এই ভালো এই খারাপ পর্ব ১। আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। কিছু হতে না হতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কথায় কথায় বলে বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ ২ সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি, কোনো খোঁজখবর অবধি নেয়নি। বলতে না বলতেই কেঁদে ফেলল তিথি। বয়স ১৯-২০ হবে। এইটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো? এই ধরনের পুরুষগুলো যে কি চায় তারা নিজেরাও জানে না। তাসলিমা খাতুন বললেন, এমন কেন তোমার বর? তিথি গাল মুছে বলল, আমি গরিব ঘরের মেয়ে, তাই সহ্য করতে পারে না। কেমন নাক সিটকায় সব কিছুতে। অহংকারী মানুষ। কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখিনি আমরা গরিব বলে। আমার বাবাকে বলে ছোট লোক। তাসলিমা খাতুন বললেন, এসব মোটেও ভালো না, অহংকার পতনের মূল। তিথি বলল, আমি কাউকে কিচ্ছু বলি না, আমার বাবাকেও কিছু বলি না, উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন, সেই থেকে যোগাযোগও বন্ধ করে দিতে বলেছেন, কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি। তাই আমাকে আরেক দফা অপমান করল। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটা খারাপ না, কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময়। বলেন তোমার শ্বশুর আমাকে রোজ মারত। এত বদমেজাজি ছিল, তারপরও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? স্বামীর ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয়। তাসলিমা খাতুন বললেন, তোমার প্রতি তার কোনো টান নেই? তুমি বুঝতে পারো না? না, টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবই বা কী করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মুখের উপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল গেট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে, তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বলল বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই। আমি কি করব বলুন? যাই হয়ে যাক, ওই লোকটার সাথে আর কোনোদিন বনিবনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার দম্ভ যে মাটিতে পা পড়ে না। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও, কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে? এত ছোট লোকের মতো চলাফেরা করো কেন? এসব কথায় জর্জরিত করে আমাকে। তাসলিমা খাতুন বললেন, তুমি আমার কাছে এসে ভালো করেছ, কিন্তু তুমি আমার কথা শোনো। বাচ্চার কথাটা জানিয়ে দাও তোমার হাজব্যান্ডকে। তিথি বলল, জানে ভালো করে। তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন, জানার পরেও বের করে দিল? তোমার হাজব্যান্ডের কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? থাকলে তো ভালোই হতো, কিন্তু সবাই তো আমার মতো গর্ধব নয়। আমাকে পেয়েছে কপাল করে। ওরকম দাম্ভিক অহংকারী দামড়া গন্ডারের সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখে যে এত টাকা পয়সা ধার দেনা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের পুত বলে চিল্লায়, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে গেলে সেই নেংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। তাসলিমা খাতুনের হাসি পেল কথাটায়, কিন্তু উনি নিজের ভাবগাম্ভীর্যতা ধরে রেখে বললেন, তোমার গায়ের রং শ্যাম কালো, এটা বলে কি খোটা দেয় তোমাকে? তিথি বলল, মা গো মা, খোটা দেবে কেন? আমার চেহারায় কি মায়া! তাই তো এতদিন একটু হলেও আদর সোহাগ পেয়েছি। আর সেও অত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রং। তাছাড়া গায়ের রং ফর্সা হলে কি সুন্দর বলে তাকে? মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে। আমাকে দেখলেই নাকটাকে এমনভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা, আর পায়খানার তাজা গন্ধ চারপাশ ভরে গেছে। তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন, হাসলেনও। তিথি তা দেখে বলল, আমার কথায় হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছি না। আমি পরামর্শ নিতে এসেছি, পরামর্শ দিন। আপনার ফি অনেক, বারবার আসতে পারবো না। তাসলিমা খাতুন বলল, তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও, যেহেতু তোমার শাশুড়িমা আমার ছোটবেলার বন্ধু হয়। তিথি বলল, ওসব কথা ছাড়ুন, আমি কি করব সেটা বলুন। তাসলিমা খাতুন বললেন, আমারও প্রশ্ন আছে তিথি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা খুব সহজ, আবার খুবই কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজব্যান্ড কোনো একটা কারণে তোমাকে সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন জুগিয়ে চলতে চেয়েছ? তিথি বলল, অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসত? বলেই নিজে লজ্জা পেয়ে গেল। তাসলিমা খাতুন হেসে বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই, বলো। তিথি বলল, শাশুড়িমা বলেছেন সেজেগুজে থাকতে, তাই রাতে সাজগোজ করতাম। কিন্তু সেই গন্ডার তো সাজগোজও পছন্দ করে না। সেবার ভীমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য, ভাবতে পারেন? তাসলিমা খাতুন বলল, কি বলো? এ তো রীতিমতো অত্যাচার। শুধু কি তাই, আমি ছোট লোক বলে এক টেবিলে বসে কোনো দিন খাইনি।
আমার ব্যবহৃত সাবান কখনো ইউজ করে না, আমার কাপড় চোপড় কখনো তার আলমিরায় ঠাঁই পায়নি। তিথির চোখে জল টলমল করে ওঠে। তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না তিথি, বি স্ট্রং। তিথি টিস্যু দিয়ে নাকের পানি মুছে বলল, কাঁদবো না আর, অনেক কেঁদেছি। তাসলিমা খাতুন বললেন, গুড। তোমার স্বামীর সাথে পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক কেমন? ভালো। শুধু তোমার সাথে এমন করে? হ্যাঁ। তোমার শাশুড়ি ছেলেকে একটুও বকাঝকা করে না, বোঝায় না? তিথি অবাক কণ্ঠে বলল, অত বড় কলিজা কার? এমন গন্ডার যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার শাশুড়িটা মানুষ খারাপ না, ওনার বাকি ছেলেমেয়েগুলো অত খারাপ না, কিন্তু এটা গুন্ডা হয়েছে। তাসলিমা খাতুন বললেন, এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে? বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে 40-45 বারের মতো, বাড়ি থেকে এই তৃতীয়বারের মতো। আর কত অপমান সইব বলেন? দারোয়ান আর কাজের বউ সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট টিপে। আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন। প্রত্যেকবার ঘর থেকে বের করে দিলে শাশুড়ি এসে চেঁচামেচি করলে ঘরে ঢোকাতো, মেঝেতে শুতে বলতো। অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি, শীতে কেঁপেছি, একটুও মায়া হয়নি। আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো, ওকে ঠেলে দিলে তুই ঘরে ঢুকে যাবি, বলবি এটা আমার ঘর। বলেছ? হ্যাঁ বলেছি, বিনিময় মেঝেতে ঘুমাতে হয়েছে। আপনি না দেখলে বুঝবেন না, একটা আগাগোড়া বর্বর প্রকৃতির মানুষ সে। নেই মায়া দয়া, টান মহব্বত ভালোবাসা, টনে টনে ইগো আর অহংকার, দম্ভ রাগ আর ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে, আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। বলেছে এটা তোমার বাড়ি নয়, যেন আমি একটা হাতের পুতুল। আমি কোথায় যাব এখন? তাসলিমা খাতুন বলল, হতাশ হও না তিথি। তোমার কোনো বদ অভ্যেস আছে যা তোমার বর অপছন্দ করে? তিথি বলল, সে তো অনেক আছে, এত কথা বলতে চাই না, আমি ডিভোর্স চাই ব্যাস। তাসলিমা খাতুন বললেন, তাহলে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলো। তিথি বলল, গন্ডারের বাচ্চা গন্ডারই তো হবে, রেখে লাভ কি? তাসলিমা খাতুন ঠোঁটের কোনায় মৃদু হাসির রেখা টেনে বলল, কিন্তু অ্যাবর্শন করার সময় তোমার হাজব্যান্ডকে লাগবে, তার অনুমতি ছাড়া হবে না। তিথির কপালে হাত, আমি ওই লোকটার সামনে আর যাব না ভাবছি। তাসলিমা খাতুন বললেন, বাচ্চাটা তো তোমার একার না, তাই তোমার একার সিদ্ধান্তে কিছু হবে না, আর এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু। তিথি অনুরোধ করে বলল, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আমি এখন শুধু আমার কথা ভাবছি। এই বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না, আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা। তাসলিমা খাতুন খসখস করে কি যেন লিখলেন কাগজে। তিথির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো, তোমাকে বেস্ট সলিউশনটা দেবো আমি। এটা অ্যাড্রেস। তিথি বলল, আপনার বাড়িতে কেন? তাসলিমা খাতুন বললেন, ডিভোর্স পেপারে রেডি করার জন্য তোমাদের বিষয়ে আমাকে আরও স্টাডি করতে হবে। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না তিথি। তিথি বলল, ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে, আমি চাইছি আগে ভাগে পাঠিয়ে দিতে। তাহলে এই একটা জায়গায় আমি জিতব। ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল। তাসলিমা খাতুন বললেন, না না তিথি, তুমি কারো হাতের পুতুল নও। তোমার কি জেদ, তুমি অবশ্যই জয়ী হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাকে সে কখনো থাপ্পড় মেরেছে? না মানে তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে। তিথি লজ্জায় কুকড়ে গেল, বলল, দেখুন সেদিন আমাকে শেভ করিয়ে দিতে বলল, আমি কি ওসব পারি নাকি? শেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম, তাই আমার গালও ছিঁড়ে দিল। তাসলিমা খাতুন বলল, কিভাবে? তিথি চোখ নামিয়ে রাখল, উত্তর দিল না। আহা, ঘরদোর সব আন্ধার হয়ে গেল। ফিরে আয় বউ, এত মেজাজ গরম হলে জামাইয়ের ঘর করতে পারে না মেয়েরা। তিথি বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা, তোমার ছেলের কাছে আর যাব না। আমি সস্তা হতে হতে একেবারে নিচে নেমে গিয়েছি। আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, তোর মতো তো আর দেখিনি, তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে? থাক ওখানে, মর। তিথি অবাক কণ্ঠে বলল, তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার। আজলান শেখকে বলবে ওই শেখ বাড়িকে আমি পা দেখিয়েছি। টুপ করে ফোনটা কেটে দিল তিথি। আম্বিয়া বেগম রাগ সংবরণ করার জন্য পায়চারি করতে করতে বলল, দেখেছ ওই মেয়ের গলা কত বড় হয়েছে? দেখেছ তোমরা? এই বাড়িকে নাকি পা দেখিয়েছে। উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি। আজলান এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে বলে উঠল, কে কাকে পা দেখিয়েছে মা? আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলের গলা শুনে, বললেন,
কেউ না, আমরা অন্য কথা বলছিলাম কি বউটারে আনতে যাবি না? বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি আর কতদিন থাকবে? আজলান বলল, সে বাচ্চা অ্যাবর্শন করাবে সিদ্ধান্ত নিয়েছে, দেখি কতদূর এগোয়। আম্বিয়া বেগম সহ বাড়িশুদ্ধ সবাই চমকালো কথাটায়। আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল, ওর সাহস তো কম না, দেখেছো মা মেয়েটা কত বড় শয়তান? আজলান বলল, ও শয়তান? ওর পুরো গোষ্ঠীটা শয়তান। আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে। তার বংশধরটা এভাবে চলে যাবে? না না, এ হতে পারে না। তিনি বললেন, বউটার কথা ছাড়, বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা। আজলান মায়ের দিকে ফিরে চাইল। আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। রান্নাঘরে গিয়ে তিথিকে ফোন দেয়া মাত্রই তিথি ফোন তুলল, বলল, আবার কি? তোর পায়ে পড়ি, বাচ্চাটা নষ্ট করিস না। তিথি বলল, তোমাকে কে বলল কথাটা? আজলান বলেছে, তুই ওর হাতে মরতে চাস? তিথি বলল, তোমার ছেলেকে এখানে পাঠাও, কে মরবে সেটা তখন দেখা যাবে। আজলানের গলা শোনা গেল, মা গরম পানিটা দাও। তিথি তার গলা শুনে ফোন কেটে দিল। গলার আওয়াজটা শুনলেই ঘৃণায় তার গা রি রি করে ওঠে।